আগামী দিনে রাষ্ট্র গঠনে বিগত দিনে যে ভুল হয়েছে সেই ভুলকে শুধরিয়ে যেন আগামীতে আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি, সেই জন্য সকল সহযোদ্ধাদের প্রচেষ্টা এবং আন্তরিকতার জন্য তাদেরকে আমি অনুরোধ করছি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, যাদের জন্য আজকে এই নতুন স্বাধীনতা, সেই জুলাই যোদ্ধা লাবিত এবং পারভেজ কিন্তু আমাদের এখানে আছে, তারা বক্তব্য করেছে। আজকে যে গ্রামে আসছি, সত্যি আমি মনে করি আমার এই আশাটা এবং দলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোটা আমার শতভাগ আমি সফল হয়েছি। এরকম একটি সময় আপনাদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আপনাদের যে আন্তরিকতা আমি এইখানে এসে পেলাম, আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞতার সহিত স্মরণ। বিগত দিনে 18 সালে আমি ধানের শীষের পক্ষে নির্বাচন করেছি। অনেক মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের এমন একটি নির্বাচন করলেন, কেন্দ্রে হয়তো আওয়ামী লীগের লোক যেন আর যেতে হয় নাই, প্রশাসনই নির্বাচন করে দিছে। এখানে আওয়ামী লীগের এই গ্রামে যারা আছেন, আমার মনে হয় 10% আওয়ামী লীগের যারা কর্মী আছেন তাদেরও ভোট দিতে লাগে নাই, তারা 10% লোকও ভোট দিতে পারে নাই। এই নির্বাচন এবং এই একই প্রশাসন, একই বাংলাদেশ, সেই বাংলাদেশে সুন্দর একটি নির্বাচনের আশা করাটা একটি চ্যালেঞ্জ আমাদের জন্য। তারপরেও এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভাগ্যকে মেনে নিয়ে সঠিক পথে সুন্দর একটি নির্বাচন আগামীতে দেখতে চাই। আমাদের দল চায় না, জনাব তারেক রহমান চায় না জোর করে কিছু আদায় করতে। জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন, তিনি শুধু বারবারই বলেন মানুষের পাশে থাকার জন্য। মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসায় শিখতে হতে হবে। সেই জন্য আমরা বলি, যদি ভালোবাসা দিয়ে আমরা জয় করতে না পারি, তাহলে আমরা যেন চুপ থাকি, আমরা যেন কারোর উপরে জুলুম না করি, অন্যায় না করি। আপনারা আমার উপর, আমাদের দলের উপর আপনারা ভরসা রাখবেন। আল্লাহ যদি আমাদের নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করি মানুষের ভালোবাসায়, আপনারা মনে রাখবেন আমাদের দ্বারা একটা অন্যায় কাজ কেউ করাতে পারবে না। কারণ আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন। আমি 3 মাস 17 দিন গুম ছিলাম। মৃত্যুর কি যন্ত্রণা, আর নিজের পরিবার, বাবা মা, সন্তান, স্ত্রী, নিজের কাছে ভাই বোন, মানে কতটা যে আপন, তখন গুম যখন ছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে আমার মৃত্যুর যন্ত্রণা যে কি আমরা কিন্তু সহ্য করে এসেছি। অতএব আমি একজন মানুষ হয়ে আমি চাই না কোনো মানুষ আমার দ্বারা নির্যাতিত হোক, মানুষ একটু কষ্ট পাক আমার দ্বারা। কারণ এইখানে যারা আওয়ামী লীগের লোকজন আছেন, এই গ্রামের আমাদের অনেকের আত্মীয় স্বজনও আছেন, আমি যখন বিপদে ছিলাম তারাও কিন্তু আমার জন্য দোয়া করছে। আল্লাহ যেন আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দেয়, এই জন্য আপনারা সবাই কিন্তু দোয়া করেছেন। এই জন্য আমি কথা দিয়ে গেলাম, আমি আপনাদের সবার জন্য, যেহেতু আমি সবার ভোটে নির্বাচিত হতে চাই, এই জন্য আমি আপনাদের সবার পাশে থাকতে চাই। ইনশাল্লাহ আমি বালিগ্রাম ইউনিয়ন দিয়ে আমি শুরু করেছি,
এবং উন্নয়নের কাজটাও বালিগ্রাম ইউনিয়ন দিয়ে শুরু হবে। আপনারা আমাদের উপরে আস্থা রাখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।